দেখো বন্ধুরা, এগুলো হচ্ছে শুকনো চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ দিয়ে আজকে আমি বাঁধাকপিটা রান্না করব। মাছগুলো আমি গরম জলে একটু ভিজিয়ে রেখে দিলাম, আর অন্যদিকে বাঁধাকপি আর আলুটা অল্প লবণ আর জল দিয়ে একটু ঢেকে আমি এটাকে ভাপিয়ে নেব। তো বাঁধাকপি আলুটা ততক্ষণ হোক, আমি মাছগুলোকে একটু ধুয়ে নিই, কেননা মাছগুলো ভালোভাবে ভিজে গেছে। এবারে এই মাছটা খুব ভালো করে ধুয়ে নিলাম। তো মাছটা ভালোভাবে ধোয়া হয়ে গেলে আর অন্যদিকে বাঁধাকপিটাও মোটামুটি হয়ে এসেছে। তো বাঁধাকপিটা আমি এবারে একটু জল ঝরিয়ে নেব। আর অন্যদিকে আমি চলে এসেছি বাগানে। বাগান থেকে আমি নিয়ে নিচ্ছি সাদা কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে আজকে আমি বাঁধাকপিটা রান্না করব। চলো তাহলে আমি রান্নাঘরে ফিরে যাই। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে এতে জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছি। এখানে 1.5 খানা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা ভালোভাবে হয়ে গেলে এখানে আমি 1 চামচ মতো আদা রসুন বাটা দিলাম। এই আদাটা কিন্তু খুবই কম পরিমাণ, কিন্তু রসুনের পরিমাণটা বেশি। আর সাথে দিয়ে দিয়েছি সেই চেরা ধানি কাঁচা লঙ্কাগুলো, আর সাথে যে শুকনো মাছগুলো ভিজিয়ে রেখেছিলাম সেটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে, এর মধ্যে আমি যে ভাপিয়ে রাখা বাঁধাকপিটা ছিল সেটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে এটা আমি ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব, যাতে বাঁধাকপি আর আলুটা খুব ভালোভাবে নরম হয়ে যায়। তো দেখো বাঁধাকপি আলুটা ভালোভাবে নরম হয়ে গেছে। এবার আমি এটাকে আরেকটু কিছুক্ষণ রান্না করে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো সাথে ধনেপাতা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে আমি এটাকে ঢেকে রেখে দেবো। আর এটা সিমে আঁচে করলেই বেশি ভালো লাগে খেতে। তো দেখো তারপরে বাঁধাকপি থেকে যখন তেল ছেড়ে গেছে তখন আমি এটা নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো কেমন লাগলো আজকে বন্ধুরা এই শুকনো চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি, অবশ্যই জানিও।